হ্যালো গাইস, আমি কিন্তু দেখো চলে এসেছি আবার পরের শর্টস ভিডিও নিয়ে। আমার স্টুডেন্টের বার্থডে ছিল, ইনভিটেশন তোমাদের যে বললাম, তো চলে আসলাম ইনভিটেশনে। তো এখানে কেক কাটা হচ্ছিলো, আমার স্টুডেন্ট কেক কাটলো। তো তারপরে দেখো, তো ওর সাথে আর মেয়ের সাথে একটা ফটো তুলে, জানি না দুজনে মুখটা এমন কেন করে রয়েছে, যেন কিছু একটা হয়েছে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু খেয়ে নিলাম, আমাকেও কেক দিল। কেকটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর মেয়ে বসেছিল, তো মেয়েরও একটা ফটো আমি তুলে নিলাম। আর তারপরে কিন্তু চলে গেলাম রাত্রের কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে। প্রথমেই কিন্তু পাতায় পড়ে গেল স্যালাড আর ডিমের ডেভিল। ডিমের ডেভিলটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। অনেক দিন পর এরকম অনুষ্ঠান বাড়িতে ডিমের ডেভিল খেলাম, যেটা খেতে খুবই ভালো লাগছিল। তো তারপরে কিন্তু পাতে পড়ে গেল সোস টপার আলু বিরিয়ানি। আমার কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার বিরিয়ানি ফেভারিট সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে, যে তোমরা কে কী বিরিয়ানি খেতে ভালোবাসো, চিকেন বিরিয়ানি নাকি মাটন বিরিয়ানি। এখানে যদিও বা আলু বিরিয়ানি হয়েছিল, কিন্তু তার সাথে কিন্তু ছিল ঝাল ঝাল চিকেন কষা, যেটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। তো তারপরে আমাকে চিকেন কষা পাতে পড়ে গেল, তো ওইটা খেয়ে নিলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, কোনোটা কোনো কিছুর থেকে কম হয়নি, খুব ভালো হয়েছিল খেতে। আর চিকেন কষা দিয়ে বিরিয়ানিটা খেলাম আলু দিয়ে মাখিয়ে, দেখো খুব ভালো লাগছিলো। তো তারপরে পাতে পড়ে গেল কিন্তু চাটনি, পাঁপড় আর পায়েস। আমি কিন্তু চাটনিটা স্কিপ করে গেছি, আর পায়েস তো না খেলেই হবে না, কারণ জন্মদিন বাড়ি যেহেতু। আর তারপরে পাতে পড়ে গেল দুটো মিষ্টি, এগুলো খেয়ে নিলাম, খাওয়া কমপ্লিট করলাম, করে চলে আসলাম মেয়ের সাথে। আমি ভাবলাম একটা মেয়ের সাথে ফটো তুলি, কারণ একটা ফটো তোলা হয়নি, তাই ওর সাথে ফটো তোলার পরে কিন্তু আমার অনেক স্টুডেন্ট ওখানে গিয়েছিলো, তো তাদের সাথেও আমি একটু ফটো তুলে নিলাম। আর তারপর সবাই দেখলাম নাচ করছিল, তো তাদেরও একটুখানি আমি ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।